পেশেন্টকে আমাদের সচেতন করতে হবে অপরিচ্ছন্ন পরিবেশ এবং ওভারক্রাউডিং এগুলোকে অ্যাভয়েড করে চলা। সচেতন করা এটা খুবই জরুরি, চিকিৎসার একটা পার্ট। আর আমরা যে ধরনের ওষুধগুলো দিয়ে থাকি এর মধ্যে বেশ কিছু ওষুধ আমরা ব্যবহার করে থাকি। এর মধ্যে খাবার ওষুধ আছে, গায়ে মাখার জন্য মলম পাওয়া যায়। আচ্ছা, তো খাবার ওষুধের মধ্যে আমরা মোটামুটি পরিচিত আমাদের একটা ওষুধ আইভারমেকটিন, তো এটা দেওয়া যেতে পারে। এছাড়াও আমরা শরীরে মাখার জন্য বা মলম ব্যবহার করে থাকি। মলম খুবই নিরাপদ এবং খুবই কার্যকরী, বিশেষ করে 5% পারমেথ্রিন, বেনজাইল বেনজয়েট এই ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি এবং খুবই কার্যকরী। কাজেই আমাকে 5% পারমেথ্রিন আমাকে চিকিৎসকের পরামর্শ মতো যথাযথ নিয়মে ব্যবহার করতে হবে, এটা খুবই জরুরি। 5% পারমেথ্রিন আমাদেরকে চিকিৎসক যেভাবে বলবে আমাদেরকে সেভাবে। এই জন্য এটা সবার বর্তমানে যেহেতু খুবই মহামারী পর্যায়ে চলে যাচ্ছে স্ক্যাবিস, আমরা সাধারণত যেটা করে থাকি 5% পারমেথ্রিন এই ক্রিম, এটা দুইটা পরিমাণে পাওয়া যায়। একটা 30 গ্রামের টিউব পাওয়া যায়, একটা 15 গ্রামের টিউব পাওয়া যায়। সাধারণত আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা 15 গ্রামের টিউবটা ইউজ করে থাকি এবং বড়দের ক্ষেত্রে আমরা 30 গ্রামের টিউবটা ইউজ করে থাকি। এবং এই টিউবটা ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে রাত্রেবেলা ব্যবহার করাটা ভালো হবে, কারণ আমরা এই টিউবটা ব্যবহার করে মিনিমাম 12 ঘন্টা আমাকে এই ক্রিম পুরো শরীরে লাগিয়ে রাখতে হবে। আচ্ছা, এই জন্য আমরা রাত্রে যদি শোয়ার আগে বেড টাইমে ব্যবহার করি তাহলে এটা ভালো হবে। আমরা রাত্রেবেলা শোয়ার আগে আমরা গলা থেকে পায়ের পাতা পর্যন্ত, গলা থেকে পায়ের পাতা পর্যন্ত আমরা পুরো টিউবের পুরো ক্রিম মুখমণ্ডলে মাখবো না। মুখমণ্ডলে ইউজুয়ালি আমরা মাখতে বলি না, কারণ এই ধরনের স্ক্যাবিস সাধারণত মুখমণ্ডলে একটু কম হয়। কারণ মুখমণ্ডল আমরা সবসময় চেষ্টা করি সারাদিনে আমরা পরিষ্কার রাখার জন্য চেষ্টা করি। হ্যাঁ, তবে সাধারণত দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা তো আসলে ওভাবে পারে না, বাচ্চাদের ক্ষেত্রে মাথা বা মুখমণ্ডল সব জায়গায় হতে পারে, স্ক্যাবিস হতে পারে। বড়দের ক্ষেত্রে মুখমণ্ডলে সাধারণত ইনফেক্টেড হয় না, এই জন্য মুখমণ্ডল বাদে গলা থেকে পায়ের পাতা পর্যন্ত। এরপর যেটা জরুরি সেটা হচ্ছে, যেহেতু আমি প্রথমেই বলে নিচ্ছিলাম এগুলো যখনই অ্যাপ্লাই করা হবে তখন আস্তে আস্তে সেটা আশেপাশে, যেমন আমি রাতে বিছানায় শুয়েছিলাম, বিছানার চাদর, এই জন্য আমি যে কাপড় চোপড় বা যেগুলো ব্যবহার করি এগুলো সব আমাকে সিদ্ধ করে ফেলতে হবে। সাধারণত 3 দিন থাকবে। হ্যাঁ, ইউজুয়ালি ওই কাপড়গুলো বা এইসব 3 দিন থাকতে পারে। এই জন্য যখনই অ্যাপ্লাই করা হচ্ছে জীবাণুগুলো ওই জায়গাগুলোতে চলে যাচ্ছে,